বলে নাই, তো আজকে কেন এই নামটা উচ্চারণ দিল যে ডলার নামের কেউ ওর সাথে ছিল? আমার মনে হচ্ছে ও একটা ষড়যন্ত্র করতেছে, যেরকম আমাদের আইনের ক্ষেত্রে টাইমটা যেমন আরো বেড়ে যায়, ঠিক আছে, আমার যতটুকু আইডিয়া। আর এরকমই মেবি এরকমই কিছু ঘটনা হতে পারে, নাহলে ওকে 10 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। জি হ্যাঁ, আজকে তো আমরা নিউজে এটাই পেলাম যে ডলার নামটা আসলো। তো এতদিন যে ওকে 10 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, তখন কেন ও বলেনি যে ওর সাথে কেউ ছিল? তখন তো বলতে পারবে। সোহেল যে গ্যারেজে কাজ করতো সেখানে ডলারের যাতায়াত ছিল এবং তারা সেখানে অনেক সময় আড্ডা দিত, এমনটা কি আপনারা জানেন? দেখেন, গ্যারেজের ভিতরে তো অনেক মানুষই আড্ডা করে, ঠিক আছে, এখন এটা তো না বলার কিছুই নেই। হ্যাঁ, আড্ডা করছে, কিন্তু ডলারটাকে আমরা তো এখানে ডলার নামে কাউকে চিনতে পারতেছি না। আশেপাশে কি কেউ ডলার আছে? আমি তো জানি না, আমার যতটুকু আইডিয়া 2 লাখ টাকার বিনিময়ে তাকে আনার কথা ছিল। কিন্তু ডলারটা কে? আমার ধারণা এটাই আসছে। যারা একটা কথা বলি, ডলারটা কে? দাঁড়াও, এতটা কি ওই সব আইন কই ছিল? যেদিনকে লিখিত দিল, মামলাটা ধারা লিখলো, পরের দিনকে মামলাটা লিখলো, ওই দিনে কই ছিল আইন? ওই দিনে কোন জায়গা ছিল? ওই দিন আজকে ওকে রায় দেওয়ার কথা, ঠিক আছে, ডলার নামটা উঠলো, হতে পারে টাইমটা বাড়ানোর জন্য ওই নামটা উঠাইছে। আমার যতটুকু ধারণা, আমাদের আপনারা সবাই কি বলতে চান? অন্য কোনো তৃতীয় ব্যক্তি ছিল না, ওরা দুইজন করছে, টাইমটা বাড়ানোর জন্য ষড়যন্ত্র করতেছে। না, এখানে তো ডলার নামে কেউ নাই আশেপাশে। হতে পারে আমাদের এলাকার বাইরে হতে পারে, কেন হবে না? এরকম নামের অনেক মানুষই আছে, কিন্তু এইখানে তো এরকম নামের কেউ নাই। এই ডলারটা কি? আচ্ছা, আরেকটা কথা বলতে চাই ভাইয়া, যদি এই ডলার নামে যদি কেউ থাকে, আমি চাই তাকেই ধরা হোক, কেন তাকে ছেড়ে দেওয়া হবে? কিন্তু এটা তদন্ত করুক, আইনজীবীরা এটা তদন্ত করুক। আর হচ্ছে সোহেল রানার যেহেতু ফোন আইনজীবীর কাছে এটা আটকে রাখছে, ঠিক না? তো ফোন আপনার ট্যাগ করলে কিন্তু বোঝা যাবে যে ডলার নামে কেউ ওর সাথে কন্ট্যাক্ট করছে কিনা, কথা বলছে কিনা। তো ওর নাম্বারে ঢুকে দেখুক, ওর মোবাইলে সার্চ করে দেখুক যে এই ডলার নামের কেউ সাথে যোগাযোগ আছে কিনা। এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এটাই চাচ্ছি, ওর বউয়ের যেমন করা হবে একটা শাস্তি হোক, শাস্তি না ফাঁসি, হাতে দিয়ে স্বাভাবিক। আমরা তো রাগের মাথায় বলে দিতেছি যে আমার হাতে তুলে দেন, আমাদের জনগণের হাতে তুলে দেন। কিন্তু হতে পারে আইনজীবীরা এটাই ভাবতেছে, আমাদের মনোনয়ন প্রধানমন্ত্রী তারেক রহমান এটাই ভাবতেছে, যদি আমাদের জনগণের হাতে তুলে দেয় তাহলে তো আমরা প্রত্যেকটা বিচার আমাদের হাতেই যাবো। হতে পারে তারা তাদের জায়গায় ঠিক আছে, আমি মেনে নিই, তারা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু এই ঘটনা যদি ধামা চাপা দিয়ে দেয় না ভাইয়া, তাহলে জায়গায় জায়গায় কিন্তু এরকম হাজার কিন্তু মৃত্যুদণ্ড হবেই হবে, 100-তে 100। এখনো কিন্তু আপনারা শুনতে পারতেছেন সিলেটে, চট্টগ্রামে, জায়গায় জেলাতে কিন্তু এই ঘটনা ঘটতেছে। আর খাস করে বাচ্চাদের সাথেই কেন? আমার দেখেন একটা বাচ্চা আছে, আমার মেয়ের বেবি আছে, আমার মেয়ের বেবিরা 7 বছর। যখন থেকে এই ঘটনা ঘটছে, আমার বাবুর চেহারা যখন দেখি না, তখন আমার রামেশের চেহারাটাই চোখে ভাসে, যেটা সত্যি কথা। আমি জানেন কোন জায়গায় শান্তি